তাহলে কাল হলো 14ই ডিসেম্বর, আর কালকেই হলো সেই দিন যেই দিন আমাদের চাইল্ডহুড হিরো মিস্টার হাসল লয়্যালটি রেসপেক্ট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, নেভার সিন 17 অ্যান্ড দ্য লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন জন সিনা শেষবারের মতো ডাব্লিউডাব্লিউই রিংয়ে অ্যাজ আ রেসলার নামতে চলেছে। কারণ এরপর হয়তো জন সিনাকে আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো, কিন্তু আর কোনো ম্যাচে কম্পিট করতে দেখতে পাবো না। রেসলার হিসেবে বা ডাব্লিউডাব্লিউ সুপারস্টার হিসেবে কালকেই জন সিনা তার শেষ ম্যাচে কম্পিট করতে চলেছে, আর তারপর জন সিনা হয়ে যাবে রিটায়ার। তো কালকের যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট হতে চলেছে সেটা খুবই ইমোশনাল হতে চলেছে, খুবই মেমোরেবল হতে চলেছে, আর খুবই বড় হতে চলেছে। তো স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট আমরা সনি লিভে দেখতে পাবো। এবার অফিসিয়ালি তো ভারতীয় সময় অনুযায়ী ভোর 5:30 থেকে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট শুরু হওয়ার কথা আছে, কিন্তু সনি লিভ এর আগেও আমাদের একটু বোকা বানিয়েছে, কারণ একটা টাইম বলে 1 ঘন্টা আগেই শুরু করে দেয়। তাই যারা যারা রিস্ক নিতে চাও না তারা ভোর 4:30 থেকেও রেডি হয়ে থাকতে পারো, কিন্তু এমনি টাইমিং হচ্ছে ভোর 5:30 থেকে। আর বাংলাদেশ থেকে যারা যারা দেখবে তাদের ওইখানে টাইমিং হবে সকাল 6টা থেকে, কিন্তু তবু বললাম যদি রিস্ক নিতে না চাও ভোর 5টা থেকেও তোমরা রেডি হয়ে থাকতে পারো। যাই হোক, কালকের ইভেন্টটা তো পুরোপুরি জন সিনার নামেই হওয়া দরকার ছিল, কিন্তু তবু আমরা জন সিনার ম্যাচ বাদেও আরও 3টে ম্যাচ দেখতে চলেছি। আর এই ভিডিওতে সেই 3টে ম্যাচকে নিয়ে কথা হবে, মানে জন সিনার ম্যাচকে নিয়ে তো কথা হবে, আর তার সাথে বাকি 3টে ম্যাচকে নিয়েও কথা হবে। মানে এই ভিডিওতে আমি করতে চলেছি এই বছরের শেষ স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের রেজাল্ট প্রেডিকশন। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তো যেহেতু স্যাটারডে নাইটস মেইন ইভেন্টেই হতে চলেছে জন সিনার লাস্ট ম্যাচ, তাই জন সিনাকে অ্যাজ আ রেসলার, অ্যাজ আ ডাব্লিউডাব্লিউ সুপারস্টার শেষবারের মতো দেখার সুযোগ তো কেউই ছাড়তে চায় না। তো এই কারণে এইবারের যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের ক্রাউড হতে চলেছে সেটাও বড় মাত্রায় হতে চলেছে, কারণ স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের জন্য প্রায় 18,000-এর কাছাকাছি টিকিট বিক্রি হয়ে গেছে। এমনকি এই টিকিট স্লটে আরও মানে রেঞ্জ বাড়তে পারে, মানে আরও বেশি মাত্রায় লোক আসতে পারে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের জন্য। তো যেহেতু স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের ক্রাউড এত বড় হতে চলেছে, আর আমাদের জন সিনা মনের দিক থেকেও খুব ভালো মানুষ, সেই কারণে জন সিনা চেয়েছে যে তার তো লাস্ট ম্যাচ হবেই, কিন্তু সে যখন রিটায়ার হচ্ছেই তখন ডাব্লিউডাব্লিউর ফিউচারকে একটু সিকিওর করা যাক। আর সেই কারণে সে এনএক্সটির অনেক সুপারস্টারকে এই ইভেন্টে সুযোগ দিয়েছে যে তারা নিজেদেরকে প্রদর্শন করুক এই ইভেন্টে। তো সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এই ইভেন্টে বেশ কয়েকজন এনএক্সটি সুপারস্টার সুযোগ পাচ্ছে, আর তাদের কাছে একটা বিশাল বড় সুযোগ এটা যে এত বড় ক্রাউডের সামনে তারা পারফর্ম করুক আর নিজেদের ট্যালেন্টকে প্রদর্শন করুক। আর সেই কারণেই আমরা যদি সবার প্রথমে সব থেকে লিস্ট ইন্টারেস্টেড ম্যাচের কথা বলি, তো সেটা হচ্ছে বেলি ভার্সেস সোল রুকার ম্যাচ। এবার আমি জানি যে সোল রুকাকে তোমাদের মধ্যে অনেকেই চেনো না, আর আমার নিজেরও সোল রুকা সম্পর্কে খুব একটা বেশি ধারণা নেই, কারণ আমার এনএক্সটিকে খুব একটা ফলো করা হয় না। তাই এই ম্যাচে সে কেমন পারফর্ম করবে বা কেমন কি করবে আমার সত্যি এই বিষয়ে সেরকম কোনো ধারণা নেই। আমিও প্রথমবারের জন্য সোল রুকাকে এক্সপিরিয়েন্স করতে চলেছি, তো সেই কারণে আমার মনে হয় যে যদি ঠিকঠাক থাকে সব কিছু, তাহলে তারা মানে বেলি আর সোল রুকা আমাদেরকে একটা ভালো ম্যাচ ডেলিভার করতে পারে। আর স্যাটারডে নাইটস মেইন ইভেন্টকে নিয়ে আরেকটাও রিউমার সামনে এসেছিল যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের জন্য ডাব্লিউডাব্লিউ কোনো টাইম লিমিট রাখছে না, মানে যে যতটা সময় নিতে চায় নিজের ম্যাচে সে ততটা সময় নিতে পারে। এবার যদিও এটা প্র্যাকটিক্যালি আমার একটু অবাস্তব বলেই মনে হচ্ছে, কারণ ডাব্লিউডাব্লিউ স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট খুব জোর হলে 2 থেকে 3 ঘন্টার একটা শোই রাখে, তো টাইম লিমিট তো একটা থাকবেই থাকবে। তো আমার মনে হয় যে এদের মধ্যে ম্যাচটা ভালো হতে পারে, কিন্তু যেমন বললাম ইন্টারেস্ট এই ম্যাচটা নিয়ে কারোরই সেরকম নেই। তাই এই ম্যাচে যদি ডিরেক্ট রেজাল্ট প্রেডিক্ট করতে হয় আমি বলবো, দেখো আমার মতে বেলির এখানে সোল রুকাকে হারিয়ে দিয়ে এই ম্যাচটা জিতে যাওয়া উচিত। এবার একটা জিনিস হতে পারে যে বেলি হয়তো এখানে নিজে হেরে সোল রুকাকে ওভার করলো, কিন্তু আমার মতে বেলি তো সোল রুকাকে তখন ওভার করবে না যখন তার নিজের সাথে কিছু ভালো হবে। এই মুহূর্তে তো বেলির সাথেই যে খুব একটা ভালো কিছু চলছে ডাব্লিউডাব্লিউতে তা না। তো আমার মনে হয় অন্যের কেরিয়ারকে ট্র্যাকে আনার আগে বেলির আগে নিজের কেরিয়ারকে ট্র্যাকে আনা দরকার। আর বেলি যদি এখানে সোল রুকার কাছেও হেরে যায় তাহলে বেলির সাথে যা খারাপ জিনিস চলছিল সেটা আরও বেশি খারাপই হতে থাকবে, ভালো কিছু হবে না। কিন্তু সোল রুকা বেলির কাছে হারলেও সোল রুকার খুব একটা ক্ষতি হবে না, তাই
আমার মনে হয় এই ম্যাচে মানে পারফেক্ট রেজাল্ট এটাই হবে যে বেলি সোলুরকাকে হারিয়ে দেবে, তাই এই ম্যাচে আমার প্রেডিকশন বেলির সাথেই থাকছে। নেক্সট আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে চলেছি, যেখানে একদিকে থাকবে আমাদের ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স মানে এজে স্টাইলস আর ড্রাগন লিড টিম, আর তাদেরকে ফেস করতে চলেছে জীবন ইভান্স আর লিওন স্লেটারের টিম। এবার দেখো, জীবন ইভান্সকে তো ডাব্লিউডাব্লিউ নিজেদের ফিউচার বলে কনসিডার করছে। আমরা দেখেছি যে সে মেন রোস্টারেও একটা খুব ভালো ম্যাচ ডেলিভার করে গেছিলো লাস্ট টাইম ইস নাও টুর্নামেন্টে। আর যদি কথা বলা হয় লিওন স্লেটারের, তো সেও এখন টিএনএর এক্স ডিভিশন চ্যাম্পিয়ন। আর আমাদের মনে আছে লাস্ট যেইবার এজে স্টাইলস টিএনএতে গেছিলো বা তার অ্যাপিয়ারেন্স হয়েছিল, সেখানে গিয়ে সে লিওন স্লেটারকে ওভার করে এসেছিল বা এটা বলে গেছিল যে লিওন স্লেটার টিএনএর ফিউচার হতে চলেছে। তো সেই কারণে লিওন স্লেটারের উপরও নজর থাকবে। আর এজে স্টাইলস যেহেতু নিজে গিয়ে লিওন স্লেটারকে ওভার করেছিল, তাই এজে স্টাইলস তো চাইবেই যাতে লিওন স্লেটারও একটা খুব বড় সুপারস্টার হতে পারে, আর ফিউচারে হয়তো সে ডাব্লিউডাব্লিউর সাথেও কোনো কন্ট্রাক্ট পেয়ে যেতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা একটা ভালো ট্যাগ টিম ম্যাচ হতে চলেছে। যেহেতু সামনে এজে স্টাইলস আর ড্রাগন লির মতো এক্সপিরিয়েন্স ট্যাগ টিম আছে, তো একটা ভালো ম্যাচ তো তাদেরকে ডেলিভার করতেই হবে। এটা হয়তো ম্যাচ অফ দ্য নাইটও হতে পারে, সেটারও ক্যাপেবিলিটি রাখে এই ম্যাচটা, কারণ এই ম্যাচে সুপারস্টাররাই সেই ক্যালিবারের আছে। যদিও এখন লিওন স্লেটার আর জীবন ইভান্সের কাছে এক্সপিরিয়েন্স কম, কিন্তু ইনরিং স্কিল তাদের খুবই ভালো। তো সেই কারণে আমার মনে হয় এটা ইনরিংয়ে একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। যদিও জানি এই ম্যাচটা নিয়েও তোমাদের কারো সেরকম কোনো ইন্টারেস্ট নেই, তাই এই ম্যাচটারও যদি ডিরেক্ট রেজাল্ট প্রেডিক্ট করতে হয়, আমি বলবো এই ম্যাচে আমাদের এজে মানে এজে স্টাইলস আর ড্রাগন লিগ টিম এই ম্যাচটা জিততে চলেছে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে এজে স্টাইলস আর ড্রাগন লির সাথেই থাকছে। এবার কথা বলা যাক স্যাটারডে নাইটস মেন ইভেন্টের পসিবল মেন ইভেন্টের। আর হ্যাঁ, এটা জন সিনার ম্যাচ হবে না, এটা হতে চলেছে কোডি রোডস ভার্সেস ওবা ফেমির ম্যাচ। এখনও অবধি যে রিপোর্টস আছে সেইটা অনুযায়ী আমি তো চাই এটা যেন পাল্টে যায় আর জন সিনার ম্যাচে যাতে স্যাটারডে নাইটস মেন ইভেন্টকে মেন ইভেন্ট করে। কিন্তু আপাতত যা জানা যাচ্ছে যে জন সিনা এটাই চাইছে যে জন সিনা আর গুন্থারের ম্যাচকে দিয়ে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট শুরু হোক। আর যদি সেটা হয় তাহলে পসিবিলিটি এটারই বেশি আছে যে কোডি রোডস আর ওবা ফেমির মধ্যে এই যে ম্যাচটা হতে চলেছে, এই ম্যাচটাই স্যাটারডে নাইটস মেন ইভেন্টকে মেন ইভেন্ট করতে চলেছে। এবার যদি সেটাই হয়ে থাকে আর এই ম্যাচটা যদি স্যাটারডে নাইটস মেন ইভেন্টের মেন ইভেন্টেই হয়ে থাকে, তাহলে এই ম্যাচ থেকে কিছু তো টুইস্ট আমরা আশা করে থাকতে পারি। এবার যদিও জানি এখন ডাব্লিউডাব্লিউতে যা চলছে সেখানে আশা করা মানেই বৃথা, যাই আশা করি না কেন পরে আমাদের ডিসঅ্যাপয়েন্টই হতে হয়। কিন্তু যাই হোক না কেন, লোকজন তো এটাই চাইছে, মানে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স তো এটাই চাইছে এই ম্যাচে যেন ওবা ফেমি কোডি রোডসকে পুরোপুরি মানে ক্রাশ করে দেয়, মানে কোডি রোডসকে যেন কোনো সুযোগই না দেয়। আর ওবা ফেমি যেইভাবে বডি বিল্ড বা যেইভাবে তাকে দেখতে, যেমন সে হাট্টা কাট্টা চেহারা, সেটা দেখে সবাই চাইছে যাতে ওবা ফেমি এসে মানে কোডি রোডসকে পুরো শেষ করে দিয়ে চলে যায়, ঠিক যেমন ব্রক লেসনার জন সিনাকে করে দিয়েছিল। তো সেই কারণে সবাই চাইছে যাতে কোডি রোডস এই ম্যাচটা হেরে যায়। আর কোডি রোডস যেহেতু ডাব্লিউডাব্লিউর ফিউচারকে নিয়ে খুব চিন্তিত, তাই সবাই চাইছে যে কোডি রোডস যেন এই ম্যাচে ওবা ফেমির কাছে হেরে গিয়ে ওবা ফেমিকে ওভার করে, যাতে ওবা ফেমি পরবর্তীকালে ডাব্লিউডাব্লিউর একটা বড় সুপারস্টার হতে পারে। এবার আমার তো মনে হয় লোকের এতটা আশাও পূরণ হবে না, কারণ কোডি রোডসকে ওবা ফেমি পুরোপুরি ক্রাশ তো করবে না। যদি একবারের জন্য আমি মেনেও নিই যে ঠিক আছে ওবা ফেমির কাছে কোডি রোডস হারলো, সেটা হতে পারে, মানে সেটা হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু সেটাও একটা ভালো ম্যাচ ডেলিভার করার পর। আমার মনে হয় না যে এমন যে ওবা ফেমি এসে পুরো একতরফাভাবে কোডি রোডসকে হারিয়ে দিয়ে চলে যাবে, এটার পসিবিলিটি খুবই কম। তো সেই কারণে যদিও আমি বলছি যে যেহেতু এই ম্যাচটা মেন ইভেন্টে যদি হয়, তাহলে এই ম্যাচে কোডি রোডসের হারার পসিবিলিটিও আছে। কিন্তু আমি যদি প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে ভেবে দেখি, আমার মনে হয় যে ওবা ফেমিকে ডাব্লিউডাব্লিউ যতই বড় সুপারস্টার বানানোর ট্রাই করুক না কেন, কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউ অত সহজে হারায় না। আর আমার মনে হয় এইখানেও একটা দুর্দান্ত ম্যাচ ডেলিভার করার পর কোনো না কোনো উপায় কোডি রোডস এই ম্যাচটাকে জিতে যাবে আর ওবা ফেমিকে সে হারিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, মাঝখানে একটা টুইস্ট আসতে পারে যার ফলে কোডি রোডস এই ম্যাচে হারলেও হারতে পারে, আর সেটা হলো আমাদের ড্রিউ ম্যাকেন্টায়ারের টুইস্ট। আমরা জানি কোডি রোডস আর ড্রিউ ম্যাকেন্টায়ারের ফিউড চলছে, তো এই ম্যাচের মাঝখানে যদি কোনোভাবে রেফারি আবার উল্টে যায়, যেটা রেফারির স্বভাব হয়ে গেছে কোডি রোডসের ম্যাচে, রেফারি উল্টেই যায় মাঝে মধ্যে, তো সেই সময় যদি ড্রিউ ম্যাকেন্টায়ার এসে কোনোভাবে এই ম্যাচে ইন্টারফেয়ার করে আর তারপর ক্লেমোর কিক মেরে কোডি রোডসকে ফেলে দেয় আর তারপর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওবা ফেমি এই ম্যাচটা জিতে যায়, তাহলে সেটার পসিবিলিটি আছে, সেটা ঘটতে পারে, সেক্ষেত্রে ওবা ফেমি এই ম্যাচটা জিততে পারে। কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে ভেবে দেখলে আমার মনে হয় এই ম্যাচে কোডি রোডসই জিততে চলেছে আর কোডি রোডস এই ম্যাচে ওবা ফেমিকে হারাতে চলেছে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসের সাথেই থাকছে, কিন্তু ওবা ফেমি কোন কোন কন্ডিশনে জিততে পারে সেটাও আমি তোমাদের বলে রাখলাম। যদি ওবা ফেমি জেতে তো এরকমই কিছু একটা ঘটতে চলেছে, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে। আর ফাইনালি তার কথা বলা যাক যার নামে এই পুরো রাতটাকে ডেডিকেট করা হয়েছে, মানে আমাদের
আমাদের সি নেশন লিডার জন সিনা। এবার জন সিনা আর গুন্থারের ম্যাচ তো হতে চলেছে, আর যেমন বললাম জন সিনার কথা অনুযায়ী এই ম্যাচটাই হয়তো স্যাটারডে নাইটস মেইন ইভেন্টকে শুরুও করতে চলেছে, আর এটাই হতে চলেছে জন সিনার লাস্ট ডাব্লিউডাব্লিউই ম্যাচ। যখন আমি ভিডিওটা রেকর্ড করছিলাম তখন যদিও ঠিক ছিল না যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের মেইন ইভেন্ট কী হবে, কিন্তু এখন এটা কনফার্ম হয়ে গেছে যে জন সিনা আর গুন্থারের ম্যাচই স্যাটারডে নাইটস মেইন ইভেন্টকে মেইন ইভেন্ট করতে চলেছে। মানে জন সিনার লাস্ট ম্যাচ দিয়েই স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট শেষ হতে চলেছে। তো এটা সত্যি শুনে ভালো লাগলো। এবার এই ম্যাচে কি হবে, এই ম্যাচে কি ঘটবে, আমি তো বলবো সেগুলোর দিকে নজর দিওই না। তোমরা শুধু একটা কথা মাথায় রেখো, এই যে জন সিনা ডাব্লিউডাব্লিউ রিংয়ের দিকে ছুটে যাচ্ছে আর তারপর ইন রিংয়ে গিয়ে জন সিনা যাই করবে সেটাই তোমরা শেষবারের মতো জন সিনাকে করতে দেখতে পাচ্ছ। তো সেই কারণে জাস্ট জন সিনাকে এনজয় করো, জন সিনার এই লাস্ট মোমেন্টটাকে তোমরা এনজয় করো। আর এই ম্যাচটাকে না কোনোভাবে বিচার করতে যেও না, এই ম্যাচটা যেমনই হোক, খারাপ হোক ভালো হোক, এই ম্যাচটাকে ছেড়ে দাও। এই ম্যাচটাকে জাস্ট এইটা ভেবেই দেখো যে এইটাই আমরা শেষবারের মতো জন সিনাকে ডাব্লিউডাব্লিউ রিংয়ে কম্পিট করতে দেখতে পাচ্ছি। আর যেহেতু তার অপোনেন্ট গুন্থার, তাই এই ম্যাচে যদি রেজাল্ট প্রেডিক্ট করতে হয় আমি তো এটাই বলবো যে গুন্থারের তো এখন স্বভাব হয়েই গেছে যে ডাব্লিউডাব্লিউ লেজেন্ডদেরকে রিটায়ার করা। এই বছরই সে এর আগে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে গোল্ডবার্গকে রিটায়ার করেছে, আর সম্ভবত এই স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে সে জন সিনাকেও হারিয়ে দেবে আর জন সিনাকেও রিটায়ার করতে চলেছে। কিন্তু দেখার বিষয় এটাই যে জন সিনাকে সে হারালে কীভাবে হারাবে, পিন করে হারাবে নাকি সে যেটা বলেছে যে জন সিনা কোনোদিন গিভ আপ করেনি কিন্তু জন সিনাকে সে সাবমিশন মুভে আটকে ট্যাপ আউট করিয়ে গিভ আপ করাতে চায়, সেটা করতে আমাদের গুন্থার সক্ষম হবে কিনা সেটা একটা দেখার বিষয় হবে। কিন্তু যাই হোক না কেন, যেমন বললাম এই ম্যাচে যাই ঘটুক এই ম্যাচটাকে জাস্ট এনজয় করো, আর এই ম্যাচটাকে এটা ভেবেই দেখো যে এইটাই শেষবার, এরপর আর আমরা জন সিনাকে ইন রিংয়ে কম্পিট করতে দেখতে পাবো না। তাই এই ম্যাচের প্রেডিকশনের কথা বললে এই ম্যাচের প্রেডিকশন তো আমার রিং জেনারেল গুন্থারের উপরই থাকছে যে গুন্থার হয়তো এই ম্যাচটা জিতে যাবে, জিতেই জন সিনাকে সে রিটায়ার করবে, তারপর হয়তো সে জন সিনাকে রেসপেক্ট শো করতে পারে। আর যেমন কথা চলছে যে এই ম্যাচের আগে হয়তো বিভিন্ন সুপারস্টার জন সিনার জন্য এই ম্যাচের রিং সাইডে উপস্থিত হতে পারে, বা হল অফ ফেম সেরেমনির মতো একটা আর কি মহল হতে পারে যেখানে সবাই জন সিনার লাস্ট ম্যাচ দেখতে আসবে, বা ব্যাক স্টেজে যখন জন সিনা এন্টার করবে তখন সবাই জন সিনাকে আর কি অ্যাপ্রিসিয়েট করবে, এরকম কোনো একটা মহল দেখা যেতে পারে। আর যেমন আরেকটা রিউমারও চলছে যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের জন্য ডাব্লিউডাব্লিউ অনেক লেজেন্ডসদেরও অ্যাপিয়ারেন্স প্ল্যান করে রেখেছে জন সিনার জন্য। তো জন সিনার কেরিয়ারে যেসব লেজেন্ডরা আর কি বিশাল বড় ভূমিকা রেখেছে, সেটা কার্ট অ্যাঙ্গেল হয়ে যাক, র্যান্ডি অর্টন হয়ে যাক, বা যেই হয়ে যাক, তাদের সবাইকে হয়তো আমরা স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে দেখতে পেতে পারি। সব থেকে বড় বিষয়টা এটা হবে যে ভিন্স মিকম্যানকেও আমরা সম্ভবত স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের রিং সাইডে দেখতে পেতে পারি। এবার সেটা ডাব্লিউডাব্লিউর ক্যামেরায় আসবে কি আসবে না সেটা আমি জানি না, কিন্তু ভিন্স মিকম্যানেরও স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। তাছাড়াও এই ইভেন্টটা যখন শেষ হবে, যদি ধরে নিই এই ম্যাচটা মানে ইভেন্টটাকে শুরু করছে, তাহলে এই ইভেন্টটা যখন শেষ হবে তখন কি জন সিনা তার কোনো রিটায়ারমেন্ট স্পিচ দেবে, নাকি যদি আমি তো মন থেকে চাই যে এই ম্যাচটা যাতে মেন ইভেন্টে হয়, আর মেন ইভেন্টে এই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন তারপর যাতে জন সিনা তার রিটায়ারমেন্ট স্পিচ দেয় আর যেখানে সবাই আর কি উপস্থিত থাকে, আর সেইভাবে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট শেষ হোক। তো সেটা যদি ঘটে আমার তো খুবই ভালো লাগবে, কিন্তু খুবই ইমোশনাল হতে চলেছে মোমেন্টটা, খুবই ইমোশনাল। হয়তো অনেকে চোখ থেকে জলও বেরিয়ে যাবে যারা ছোটোবেলা থেকে জন সিনাকে নিজের চোখের সামনে এত বড় সুপারস্টার হয়ে উঠতে দেখেছো। আর বাকি যদি আরও একটা সারপ্রাইজের কথা বলি, তো অনেকে এটাও স্পেকুলেট করছে যে আমাদের ফাইনাল বস রক হয়তো এখানে অ্যাপিয়ার করতে পারে। আর অনেকে তো একটা স্টোরি লাইনও বানিয়ে দিয়েছে যে রক হয়তো আসবে আর রক বলবে যে জন সিনা তোর সোল এখনও আমার কাছে আছে, তাই তুই এইভাবে রিটায়ার হতে পারিস না, আর যতক্ষণ না আমি বলবো ততক্ষণ তুই রিটায়ার হবি না, তো সেই কারণে তোকে আবার রাসেলমেনিয়াতেও কম্পিট করতে হবে আর তুই আমার এগেনস্টে কম্পিট করবি, তারপর যদি তুই আমাকে হারাতে পারিস তারপর তুই রিটায়ার হতে পারিস। সেইভাবে হয়তো রাসেলমেনিয়াতে জন সিনার একটা ম্যাচ কনফার্ম হয়ে যেতে পারে, কিন্তু আমার মনে হয় সেটা হওয়ার পসিবিলিটি খুবই কম। আর জন সিনা যখন কথা দিয়েছে যে এটাই জন সিনার লাস্ট ম্যাচ হতে চলেছে, তখন সম্ভবত এইটাই জন সিনার কেরিয়ারের লাস্ট ম্যাচই হতে চলেছে। কিন্তু তবু যদি এইসব কোনো ঘটনা ঘটে যায় সেটা দেখতে আমার তো ভালোই লাগবে, মানে কে না চায় জন সিনাকে আরও একটা ম্যাচে কম্পিট করতে দেখতে, কিন্তু যেমন বললাম হওয়ার পসিবিলিটি সেটার খুবই কম আছে। তো স্যাটারডে নাইটস মেইন ইভেন্টকে নিয়ে আপাতত এই কটাই আপডেট ছিল, আর প্রত্যেকটা ম্যাচের প্রেডিকশন তো আমি তোমাদের বললামই। তো এবার শুধু স্যাটারডে নাইটস মেইন ইভেন্টকে এনজয় করো, জন সিনাকে এনজয় করো। আর তোমরা জানো যে আমার চ্যানেলে আমি জন সিনাকে নিয়ে একটা স্পেশাল ভিডিও বানাতে চলেছি, সেখানে তোমরাও ফিচার হতে পারো। কীভাবে ফিচার হবে সেটা তো আমি অলরেডি জানিয়ে দিয়েছি, আরও একবার জানিয়ে দিচ্ছি যে তোমরা একটা সেলফি ক্যামেরা অন করে জন সিনার উদ্দেশ্যে যে কোনো মেসেজ ছোটো করে রেকর্ড করতে পারো 15 থেকে 25 সেকেন্ডের মধ্যে, তারপর ইনস্টাগ্রামে যাও, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো করো, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে।
তারপর তোমাদের বানানো ভিডিও আমাকে ইনস্টাগ্রামে তোমরা শেয়ার করে দাও, আর তার সাথে তোমাদের নামটা মেনশন করে দাও। যেই ভিডিওগুলো আমার ভালো লাগবে সেই ভিডিওগুলোকে আমি জন সিনাকে নিয়ে যে স্পেশাল ভিডিওটা বানাচ্ছি সেখানেও ফিচার করে দেবো, মানে তোমরাও তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পেতে পারো ইউটিউবে। তো সুযোগ আছে, যাও তোমরা সেটা করো। জন সিনাকে তোমাদেরও ফাইনাল মেসেজ তোমরা ডেলিভার করো। আর বাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর তোমাদের মতামত, তোমাদের প্রেডিকশন স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এবার শুধু স্যাটারডে নাইটস মেন ইভেন্টকে এনজয় করো, জন সিনাকে শেষবারের মতো এনজয় করো, আর বলো থ্যাংক ইউ সিনা। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।